নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসতে চলেছে এক অতি প্রিয় উৎসব, মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি সহজ ভাষায় ভগবান শিবের মহান রাত, একটি দিন যা সমগ্র দেশ জুড়ে এমনকি বিশ্বজুড়েও শিব ভক্তদের কাছে প্রিয়। মহাশিবরাত্রির সম্পর্কে কিছু কথা আলোচনা করব বলে আজকের এই ভিডিও করা। তবে তার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহাশিবরাত্রি প্রচলিত হিন্দু উৎসব বা অভ্যাসের বাইরে এবং এটি এমন একটি দিন যেখানে যে কোনো ব্যক্তি এবং সবাই, যে কোনো ধর্ম বা জাতীয়তার হোক, ভগবান শিবের কাছে প্রার্থনা করেন এবং তার সাথে একসাথে মিলিত হবার সুযোগ পান। শিব ভক্তরা সারা রাত জাগ্রত থাকেন, ধ্যান করেন, জপ করেন এবং তারা শান্তি ও শান্তিতে থাকেন যখন তারা নিজেদের চারপাশে ভগবান শিবের শক্তি অনুভব করেন। রাতের নীরবতা থেকে শুরু করে ভগবান শিবের শক্তির অনুভব সব কিছুই মহাশিবরাত্রিতে অনুভব করা সম্ভব হয়। আসুন জেনে নিই 2025 সালের মহাশিবরাত্রি কিছু বিশেষ ও অনন্য মুহূর্ত। 2025 সালের মহাশিবরাত্রি বুধবার 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রি বুধবার 26 ফেব্রুয়ারি 2025। নিশিতাকাল পূজার সময় রাত 12:09 থেকে 12:59, 27 ফেব্রুয়ারি। মোট সময় বা অবধি 50 মিনিট। 27 ফেব্রুয়ারিতে শিবরাত্রি পড়ার সময় সকাল 6:48 থেকে সকাল 8:54। রাত্রির প্রথম প্রহর পূজার সময় সন্ধে 6:19 থেকে সন্ধে বা রাত 9:26, অর্থাৎ 26 ফেব্রুয়ারি। রাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় রাত 9:26 থেকে 26 ফেব্রুয়ারি 12:34, 27 ফেব্রুয়ারি পর্যন্ত। 12:34 অর্থাৎ রাত্রি 12:34, 27 ফেব্রুয়ারি। রাত্রি তৃতীয় প্রহর পূজার সময় 12:34 রাত থেকে রাত্রি 3:41, 27 ফেব্রুয়ারি। রাত্রি চতুর্থ প্রহর পূজার সময় রাত 3:41 থেকে ভোর 6:48, 27 ফেব্রুয়ারি। চতুর্দশী তিথি শেষ সকাল 8:54, 27 ফেব্রুয়ারি 2025। মূলত পঞ্চাঙ্গে উল্লেখিত সময় এবং প্রহার অনুযায়ী ভগবান শিবের রাতের প্রথম ধ্যানে শুরু 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় হওয়া উচিত এবং 27 ফেব্রুয়ারি সকাল অবধি যা অব্যাহত থাকবে। মহাশিবরাত্রির গুরুত্ব এবং তাৎপর্য: মহাশিবরাত্রি কোনো প্রচলিত উৎসব নয় যেখানে রং, পটকা, বিলাসবহুল খাবারের প্রস্তুতি থাকে। এটি ভক্তি, জপ, ধ্যান এবং আধ্যাত্মিক শক্তির বিকাশের রাত এবং অধিকাংশ উৎসবের তুলনায় যা দিনে উদযাপিত হয়, মহাশিবরাত্রি এবং উৎসবের প্রস্তুতি রাতেই শুরু হয়। এবং মহাশিবরাত্রি কেন উদযাপিত হয় এ সম্পর্কে অনেক ভিন্ন গল্প এবং কিংবদন্তি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাশিবরাত্রির সেই দিন যখন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়। এটি সেই রাত যখন যুগ অপেক্ষা, পরীক্ষার এবং ধ্যানের পরে মা পার্বতী অবশেষে ভগবান শিবকে প্রভাবিত করেন এবং তার সাথে মিলিত হন। এটি বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির আনন্দ এবং মা পার্বতী ও ভগবান শিবের বিয়ে এত বিশাল ও পবিত্র ছিল যে এটি সেই রাত হয়ে উঠেছে যখন সব দেবতা তাদের প্রেম পৃথিবীতে বর্ষণ করেছিলেন। কিন্তু সম্প্রতি কিছু মানুষ এই বিশ্বাসগুলিকে খণ্ডন করছেন। তারা মনে করেন যে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ মার্গশীর্ষ মাসে হয়েছিল, যা গ্রেগরীয় ক্যালেন্ডারে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে পড়ে, ফেব্রুয়ারি বা মার্চে নয়। শিব তাণ্ডবের রাত: মহাশিবরাত্রি সম্পর্কে আরেকটি জনপ্রিয় বিশ্বাস হলো এটি ভগবান শিবের মহাকাশীয় নৃত্য
তাণ্ডবের রাত। এটি বিশ্বাস করা হয় যে শিব তাণ্ডব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের প্রতীক এবং শিব তাণ্ডবের শক্তি উদাহরণস্বরূপ। তাই মহাশিবরাত্রি এ রাতকে চিহ্নিত করা সবচেয়ে যুক্তিযুক্ত। মহাশিবরাত্রির পূজাবিধি। মহাশিবরাত্রির পূজাবিধি সংক্ষিপ্ত এবং সহজ। এতে অঞ্চলের মধ্যে সামান্য থেকে কোনো বৈচিত্র্য নেই। এটি উৎসর্জন, মনোনিবেশ, উপবাস এবং শিবের শক্তির সাথে একতাবদ্ধ হওয়ার রাত। মহাশিবরাত্রির দিনে ভক্তরা উপবাস রাখেন এবং শুধুমাত্র সাত্ত্বিক খাবার খেয়ে থাকেন। নিজেদের ফল এবং পানীয়র মধ্যে সীমাবদ্ধ থাকেন। তারা উপবাস শেষ করে সাত্ত্বিক খাবার দিয়ে যা কিছু, যেমন দানা, দুধ, জল এবং ফল দিয়ে আহার গ্রহণ করেন। যখন ভক্তরা উপবাস করেন তারা দ্রুত ওঠেন, নিজেদের ঘরদোর পরিষ্কার করেন, পুজো ঘর বা বাড়ির মন্দির পরিষ্কার করেন, ভগবান শিবের মূর্তি বা ছবিটি ধোয়ান বা তাদের কাছে থাকা শিবলিঙ্গকে পরিষ্কার করেন এবং একটি অভিষেক বা অভিষেকম করেন। শিবলিঙ্গের অভিষেক মন্দিরে করা হয়, কিন্তু এটি বাড়িতেও করা যায়। লোকেরা অভিষেকটি দুধ, জল, মধু, ঘি, দই, বেলপত্র, ফুল, চন্দন, পাতা এবং আরও অনেক কিছু সাহায্য করেন। দিনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ ভগবান শিবের গল্প পড়েন, ভগবান শিবকে উৎসর্গীকৃত মন্ত্র জপ করেন এবং ভগবান শিবের ভজন এবং মন্ত্র শোনেন। ক্লাসিক ওম নমঃ শিবায় জপ থেকে শুরু করে শিব তাণ্ডব স্তোত্র ভক্তরা জপ করেন, শোনেন এবং শিবের শক্তি অনুভব করেন। ভক্তরা সারা রাত জেগেও থাকেন, জাগরণে অংশ নেন অথবা নিজেদের ঘরে বসে মহাদেবের নাম জপতে এবং স্মরণ করতে পারেন। কিছু মানুষ মহাশিবের রাত্রে ভারত জুড়ে বিভিন্ন মন্দিরে যান অথবা তাদের বাড়ির কাছের মন্দিরে পরিদর্শন করেন। এই দিনগুলিতে সবচেয়ে জনবহুল মন্দির হয়ে ওঠে কাশী বিশ্বনাথ, সোমনাথ, মহাকালেশ্বর এবং অবশ্যই প্রতিবেশী শিব মন্দিরগুলি। সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।